হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি পাঁশকুড়ায়। বন্যার জলে কেমন কি হয়েছে, ঘরবাড়ি কোথায় কি ডুবে গেছে, মানুষরা কোথায় আশ্রয় নিয়েছে সেসব দেখাবো তোমাদেরকে। সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা পুরোটা। আমরা পাঁশকুড়া স্টেশনের উপরেই দাঁড়িয়ে আছি। তো এবার যা হোক, দেখা যাক কীরকমভাবে বন্যার জলে কীভাবে ঘরবাড়ি সব ডুবে গেছে, মানুষরা কোথায় আছে, কোথায় আশ্রয় নিচ্ছে। চলো দেখা যাক। হাত ধরে হাঁটতে শুরু করেছি, দেখা যাক বন্যার জল কোথা থেকে কোথায় অবধি এসেছে। চলো, অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে সামনে। চলো সামনে গিয়ে একদম দেখা হচ্ছে। এসে গেছি আমরা বন্যা প্রবল এলাকাতে। তোমরা দেখতে থাকো। উদ্ধারকারীরা এসে পৌঁছেছে, যে দেখতে পাচ্ছ। এই যে বোর্ড আছে, বোর্ডে করে সবাই করবে, খাবার দাবার দেবে। সব বন্যায় কী অবস্থা, সব দোকান টোকান সব ডুবে গেছে। আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কত লোকের ভিড়। এখানে উদ্ধারকারীরা এসে পৌঁছেছে, সবাইকে উদ্ধার করবে, খাওয়া দাওয়া জল টল দেওয়ার ব্যবস্থা করছে, সবাই উদ্ধার করবে। ব্লগটা সবাই দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। এরকম ব্লগ দেখতে চাইলে আরও কমেন্ট করে জানাও আমাকে। আর চারদিকে পুরো জলে জল, একবারে পুরো জলে ডুবে গেছে পাঁশকুড়া। বন্যার অবস্থা দেখো, ঘরবাড়ি সব ডুবে গেছে, দোকান টোকান সব ডুবে গেছে। তোমরা দেখতে থাকো। এই দেখো দোকানে পুরো জলে ভর্তি, পুরো দোকানের ভিতর জল ঢুকে গেছে। তারা কত মানুষ আসছে, কত মানুষের কত কি চলে গেছে, ঘরবাড়ি সব জলের তলায় চলে গেছে। তারা কোথায় আশ্রয় নেবে সেটাই ঠিক করছে। কত মানুষ উদ্ধার করতে এসছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিভাবে মানুষকে উদ্ধার করছে সেইটা একটু লক্ষ্য করো তোমরা। এরকমভাবেও মানুষকে উদ্ধার করছে। অনেক কষ্ট, অনেকে ঘরবাড়ি চলে গেছে তাই উদ্ধার করে এরকমভাবে নিয়ে আসছে। যারা হাঁটতে পারছে না, বয়স্ক মানুষ, তারা এরকম দেখতে থাকো কী অবস্থা বন্যায়। ট্রাক্টরে করে সব জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছে। কি করবে খুঁজে পাচ্ছে না সবাই, উদ্ধারকারীরা সবাই যাচ্ছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটাকে সবাই শেয়ার করো যাতে সবাইকে কাছে পৌঁছয়। এই যে বাস স্ট্যান্ড, ঘাটাল বাস স্ট্যান্ড সব ডুবে গেছে, বাসটা সব ডুবে গেছে। দেখো জলে পুরো ভর্তি। আর এই যে চারুলতা হল, যেখানে তোমাদের সবার প্রিয় চারুলতা হল, সেটাও ডুবে গেছে। ওই দেখো সবাই জলে করে, সবাই এক কোমর করে জল। সবাই বলছে কারেন্ট নেই, কারেন্ট নেই। কারেন্ট থাকবে কী করে, জামপাড়ি পুরো একদম জলের তলায়, কী করে কারেন্ট ছাড়বে? সবাই শর্ট সার্কিট হয়ে মারা যাবে যে। ওই জন্য সবাই শর্ট সার্কিট হওয়ার কারণে তার জন্য কারেন্ট ছাড়েনি। কি জল, কি জল, পুরো ভেসে গেছে, সব কিছু ভেসে গেছে, পুরো জলে ভর্তি একদম। মানুষরা কিভাবে থাকবে, কি খাবে, কোনো ঠিক নেই। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার সঙ্গে। চারুলতা হলের কি অবস্থা, সবার প্রিয় চারুলতা হল, সবাই সিনেমা দেখবে কি, সব জলে ভর্তি। কি অবস্থা, বন্যায় সব শেষ করে দিয়েছে পাঁশকুড়াকে। সব মানুষের কি অবস্থা, কীরকমভাবে যাচ্ছে সবাই না খেতে পেয়ে, কি অবস্থা। কে কোথায় যাবে তার কোনো ঠিক নেই। বাসটা সব ডুবে গেছে। এটা হচ্ছে ঘাটাল পাঁশকুড়া রোডের বাসের যে স্ট্যান্ড, সেখানটায় দেখাচ্ছি আমি তোমাদেরকে সরাসরি। যার রূপক ব্লগারে দেখাচ্ছি আমি সবাইকার কী অবস্থা, সবাই কত কি জিনিস নিয়ে চলে যাচ্ছে। বাসটা সব ডুবে গেছে, সব বাসটা দাঁড়িয়ে আছে, বাসটা চলছে না। কি অবস্থা, সব জলের তলায় চলে গেছে, সব জল, চারদিকে জল, শুধু জল, চারদিকটায় শুধু ঘুরলেই জল জল। বন্ধুরা শুধু জল, পুরো ভর্তি জলে। কি হবে এই বন্যায়, কত মানুষের ঘরবাড়ি চলে গেছে, কি খাবে মানুষ, গরিব মানুষরা। তোমরা এই বাসে থাকো, সঙ্গে থাকো ভিডিওটাতে। সবাই লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড। এখান থেকে সব বাস টাস যায় ঘাটালের উদ্দেশ্যে, আবার আসে। এই অবস্থা জলে। সকলের প্রিয় মারহাওয়ার অবস্থা দেখো, পুরো জলে পুরো ডুবে গেছে। কি অবস্থা, দোকানদানি সব ডুবে গেছে, খাবে কি মানুষ এই অবস্থা হলে? এই তোমাদের সকলের প্রিয় মারহাওয়া। পাঁশকুড়া স্টেশন, আর এটা হচ্ছে কনকপুর মোড়। কনকপুর মোড়ের অবস্থাটা কি তোমাদের সঙ্গে তুলে ধরছি, দেখতে থাকো। এখানে সবাই মাছ ধরায় ব্যস্ত, প্রচুর মাছ উঠছে মনে হচ্ছে, ওই জন্য সবাই মাছ ধরছে। দেখো কীরকমভাবে মাছ ধরছে।
ওই লাফালো মাছ, প্রচুর মাছ লাফাচ্ছে। কীরকম ভিড় দেখো, এখানে কিনা জলের স্রোত। এটা কি ভোগপুর আর নারায়ণপাকুড়ের মোড়ালের দিকে কি যাচ্ছে জলটা? দেখা যাক কোন দিকে জলটা যাচ্ছে। এই যে কনকপুর মোড়ের অবস্থা, কিভাবে জল আসছে দেখো। বাইক টাইকের ভেতর দিকে জল যাচ্ছে, কত জল। বিশাল জল, বিশাল জল। হ্যাঁ ঠিক আছে। কতটা জল দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বিপজ্জনকভাবে পারাপার করছে জলের মধ্যে দিয়ে। কোথায় গর্ত আছে কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারছে না, তবুও পারাপার করে চলছে। এটা হচ্ছে কনকপুর মোড়। এবার দেখা যাক পাঁশকুড়া কলেজের কি অবস্থা। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পাঁশকুড়া কলেজের কি অবস্থা দেখাবো তোমাদেরকে। চলো সঙ্গে করে চলো আমার। পুরো দোকান টোকানের ভেতরে জল ঢুকে গেছে বন্ধুরা, কি অবস্থা। সবাই ভিডিও করছে, সবাই। মানুষদের কি অবস্থা, গরিব মানুষদের। এই রাস্তাটা উঁচু থাকার কারণে এখনও ডুবেনি। কি হয় রাত্রের মধ্যে যা জল বাড়ছে হু করে, হয়তো ভোগপুর টকপুর হয়তো ডুবে যেতেও পারে। দেখতে থাকো কি হয়, কোন দিকে কি জল যাচ্ছে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। এটা হচ্ছে মসজিদের সামনে, কনকপুর মোড় থেকে পেরিয়ে মসজিদের সামনে কি অবস্থা সেইটা। আমাদের মুখ্যমন্ত্রী, দেখা যাক সে এসে কি বলে, কি করে, কি হেল্প করে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরকম মসজিদের অবস্থা দেখো, পুরো জলে পুরো ভর্তি। সবাই কত লোক যাচ্ছে, এই দেখো ভেতরটা দেখো পুরো জলে পুরো ভর্তি। দেখো এটা হচ্ছে কলেজের রাস্তা, আমরা এখান থেকেই কলেজ যেতাম, কিন্তু শুকনো জায়গায় জলে ভর্তি হয়ে গেছে। মানুষরা কোথায় যাবে কি বৃত্তান্ত খুঁজে পাচ্ছে না। সামনে বিশাল ভিড়, চলো সামনে গিয়ে আরো দেখাচ্ছি। স্রোতরা দেখো, স্রোত, বিশাল স্রোত। ভোগপুরের দিকে জল যাচ্ছে, বিশাল স্রোত, বিশাল স্রোত। আর সামনে প্রচণ্ড ভিড়। স্রোতরা দেখো বন্ধুরা, স্রোত, বিশাল স্রোত, বিশাল জলের স্রোত। তাই দেখো বন্যার জলে মানুষ কোথায় যাবে কি করবে খুঁজে পাচ্ছে না। সবাই এদিক আর ওই দিক হচ্ছে, কি খাবে, কোথা থেকে জল পাবে, পানীয় জল কোথা থেকে খাবার পাবে, সেই সব খোঁজার জন্য সবাই মানুষ এদিক থেকে ওই দিক হচ্ছে। আর সামনে আরও ভিড়। কিসের জন্য ভিড় চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে বন্যাতে, তার জন্যই এত ভিড়। কত মানুষ দাঁড়িয়ে আছে সবাই। বিশাল জল। এই যে খিচুড়ি যাচ্ছে গাড়িতে করে, সবাইকে দেওয়া হবে যারা বন্যার জলে একদম ভেসে গেছে। কত মানুষের ভিড়, প্রচুর জলের স্রোত। জলের স্রোতটা দেখো বন্ধুরা, তাদের বাচ্চারা কত আনন্দ করছে, মাছ ধরছে। আনন্দ করতে করতে মশারি ঘেরে প্রচুর মাছ পড়ছে মনে হচ্ছে, তার জন্য বিশাল স্রোত জলের। আর প্রচণ্ড মাছ পড়ছে আসছে জলের সঙ্গে। আর মানুষের ভিড়টা দেখো। তেলাপিয়া মাছ হচ্ছে, দেখতে থাকো। জাল ফেলে তেলাপিয়া মাছ ধরছে, প্রচুর মাছ পড়ছে। ব্যাগের ভিতরে ঢুকে নিয়েছে মাছ, মাছ ব্যাগের ভিতরে।
পাঁশকুড়া বনমালী কলেজের সামনেটায় উঁচু বলে, অনেকটা উঁচু তো তার জন্য জলটা উঠেনি, তো নিচে দিকে জলটা যাচ্ছে এখানে, তার জন্য টোটো গাড়ি বাইক চারিদিকে সব দাঁড়িয়ে আছে, সব মানুষরা আশ্রয় নিয়েছে এখানটাতে, এই উঁচুটাতে। এখানটা তো অনেকটা উঁচু, তার জন্য এখানটা পুরো গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে। এই যে পাঁশকুড়া বনমালী কলেজের গেট এইখানটাতে। চলো দেখাচ্ছি পাঁশকুড়া বনমালী কলেজের অবস্থা কেমন। এখানটা বিশাল উঁচু, তার জন্য এখানে সব গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে চারিদিকে, অনেক গাড়ি যাচ্ছে। এই যে পাঁশকুড়া বনমালী কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজের সামনে এসে গেছি। চলো ভেতরটায় ঢুকে দেখাই কি অবস্থা কলেজের। প্রচণ্ড ভিড় জমেছে ভেতরটায়, কলেজের ভেতরে মানে জলে পুরো ভর্তি হয়ে গেছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখানটা উঁচু, তার জন্য এখানটা কোনো জল নেই, কিন্তু নিচেটা দিয়ে হু হু করে জল ঢুকছে। চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো দা রূপক দা ব্লগার চ্যানেলে। তো এই যে পাঁশকুড়া কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ। দেখো মাছ ধরেছে, মাছ পড়েছে দেখো। শুধু তেলাপিয়া মাছ, শুধু মাছ তেলাপিয়া। জলের স্রোতটা দেখো পাঁশকুড়া বনমালী কলেজ, প্রচুর জলের স্রোত। এখানে হচ্ছে বই টই সব পাওয়া যেত কিনতে। এখানে এই অবস্থা পাঁশকুড়া কলেজের ভেতর, পায়ে হাঁটা যাচ্ছে না, এমন জলের তেজ যে হাঁটা যাচ্ছে না, বিশাল তেজ জলের, প্রচণ্ড জলের। কি খবর? হ্যাঁ বন্ধুগণ, ভালো তো? অনেকদিন পর দেখা। আরে দেবজিৎ ভাই, ভালো তো? দেখালো তোর বান্ধবী দেখতে, বান্ধবী নোটিশ বোর্ড দেখতেছে। চিনো লাবণী? ওই ওই শুন, ওই ওই মেছেদাতে ওই নতুন একটা কোঠা খুঁজছে। মেছেদাতে নতুন কোঠা? কিসের কোঠা? চলো পাঁশকুড়া কলেজের ভেতরে একটু ঢুকে দেখাই, হয়তো ভেতরে ঢুকতে পারবো না কারণ প্যান্ট পরে আছি, জলে পড়ে একদম। এই যে পাঁশকুড়া কলেজের ভেতর, চলো ভেতরে যেতে পারছি না কারণ এত জলের স্রোত, তাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এখানে বিশাল লোকের ভিড়, কারণ মাছ ধরা হচ্ছে তো, তেলাপিয়া মাছ পড়ছে, শুধু তেলাপিয়া।